ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাবে রাত ১টায়। নতুন বছরের প্রথম দিন ভক্তদের ভিড় সামলাতে সিদ্ধান্ত জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের। রবিবার মন্দিরের আচার এবং রীতি সম্পূর্ণ করা হবে রাত ১১টায়, আর ২ ঘন্টা পর অর্থাৎ রাত ১টায় ফের খুলবে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা, এমনই জানিয়েছেন পুরীর জেলা শাসক। ১ জানুয়ারি লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। তাদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের। লোকসভা নির্বাচনের সময় নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঘনিষ্ঠ মহল সূত্রে এই দাবি করার পর রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েও কেন এমন চিন্তাভাবনা, কি এমন ঘটল, এই নিয়ে উঠে আসছে একাধিক মতামত, সঙ্গে অব্যাহত রাজনৈতিক চাপানুতর। সামনে লোকসভা ভোটের বড় চ্যালেঞ্জ, কিন্তু ২০২৪ নির্বাচনী মহাসংগ্রামে নামার আগে তৃণমূলের অন্তরে বিভাজন কি আরও স্পষ্ট হয়ে উঠছে? ওল্ড গার্ড বনাম ইয়াং ব্রিগেডের টানাপোড়েন কি আরও প্রকট হয়ে যাচ্ছে? বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকী, ঠিক তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি আসন্ন নির্বাচনে নিজেকে ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের সাংগঠনিক বা নীতি নির্ধারণ সংক্রান্ত কোনো বিষয়েও জড়াতে চান না। রাজনৈতিক মহলে চর্চার বিষয়, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধের কারণেই কি অভিমানী অভিষেক? তাই কি নিজেকে গুটিয়ে নিতে চাইছেন? মাসখানেক ধরেই আপনি দেখবেন 3টে দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপেক্ষিত হচ্ছেন। এটা থেকে নিরসনের উপর ট্রাস্ট একটা লেভেলে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ট্রাস্টের অভাব ঘটেছে। অর্থাৎ তার মনে হয়েছে যে তার থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা কোনোভাবে দলের মধ্যে শুরু হয়েছে, যেটা উনি প্রশ্রয় দিতে চান না। কিন্তু এই ট্রাস্ট যখন চলে যাবে, যদি চলে যায়, তাহলে কিন্তু মুশকিল, এবং ট্রাস্ট বাড়ানো ছাড়া এর কোনো সমস্যার সমাধান নেই। যতক্ষণ একটা ট্রাস্ট ফের আবার ফিরে না আসছে, ততক্ষণ পর্যন্ত এই ফাটল চওড়াই হতে থাকবে, এবং বেশি চওড়া হলে সেটা একটা বিভাজনে পরিণত হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, সম্প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আন্দোলনকে স্তীমিত করা, রাজ্যের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি আধিকারিকদের একাংশের ঔদাসীন্য, এবং সেসব নিয়ে দলের অন্দরে কথা বলেও কোনো লাভ না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস যতই অস্বীকার করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সরকার পরিচালনার প্রশ্নে, দল পরিচালনার প্রশ্নে একের পর এক যে মতপার্থক্য উঠে আসছে, সেটা কিন্তু ক্রমশ আরো বেশি বড় করে ফাটল তৈরি হচ্ছে, দলের মধ্যে বিতর্ক তৈরি হচ্ছে, এবং দ্বন্দ্বটা কিন্তু ক্রমশ প্রকট হয়ে উঠছে, যেটা আগামী দিনের পশ্চিমবাংলার রাজনীতিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করতে পারে, এই সম্ভাবনা থেকেই যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যব্যাপী জনসংযোগ যাত্রা, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে আন্দোলন, কলকাতায় রাজভবনের সামনে ধর্ণা, সবকিছু নেতৃত্বে ছিলেন অভিষেক। সম্প্রতি বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ও মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক ছিলেন প্রতিনিধি দলে। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকেও অভিষেককে নিয়ে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। তৃণমূলের তরফে সেই জোটের সমন্বয় কমিটিতে সদস্য অভিষেক। এখন সামনে যখন লোকসভা নির্বাচন, বিজেপি যখন বাংলায় ৩৫ আসন জয়ের লক্ষ্য নিয়ে ময়দানে নামার তোড়জোড় শুরু করেছে, ঠিক সেই সময় বাংলায় অভিষেক নিজেকে ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখতে চান বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করায় জল্পনার ঝড় উঠেছে। উনি এত বড় জনজোয়ার যাত্রা করলেন কি জন্য? বেরোন, নেতা হন, বাংলায় নতুন নেতা চাই তো। মনে হয় পাবলিক নিচ্ছে না ঠিক মতো, বা পিসি জায়গা ছাড়ছেন না, তাই অভিমানে এসব বলছেন না। আমরা সবাই একসাথে আছি, সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি, এবং সবাই মিলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করছে সেই কাজ করব। পিসি কাউকে নিয়ে চলতে জানেন না, তাও খোকাবাবুকে নিয়ে চলেছে এতদিন। এখন পুরনোদেরকে ম্যানেজ করে দিদি চলতে চাইছেন, নতুনদেরকে ম্যানেজ করে খোকাবাবু চলতে চাইছেন। নিজেদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে, উপরে উপরে অনেক কিছু দেখাতে হয়, দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তাঁর লড়াই, তাঁর আত্মত্যাগ, তাঁর সাফল্য, তাঁর উন্নয়ন কর্মযজ্ঞ, তাঁর প্রতি মানুষের বিশ্বাস, এগুলোই তো তৃণমূল কংগ্রেসের সম্পদ। ফলে মমতাদির নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস যে লড়াই অতীতে লড়ে আসছিল, এখন লড়ছে, এবং ভবিষ্যতের জন্য
যথাযথ উপযুক্ত ভিত পুজো করে সে লড়াই চলতে থাকবে। লোকসভা ভোট আসন্ন, বিজেপি কোমর কষে ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে। তখন এ রাজ্যের শাসক দল তৃণমূলের অন্দরেই অল ইজ নট ওয়েল। অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।